আমি সোমাশ্রী। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 10:30 হবে হয়তো। আজ একটু দেরি করেই রান্না বসিয়েছি, ডাঁটা আলুর তরকারি করব। শাকটা ভেজে নিচ্ছি। ওই যে সেদিন শাকটা কিনেছিলাম না, ওই শাকটাই রেখে দিলে না নষ্ট হয়ে যেত, তাই ভাবলাম ভেজে নিই। আমি আজকে শাক ভাজার মধ্যে একটু বাদাম দিয়েছি, অনুষ্ঠান বাড়ির মতো, বেশ ভালো লাগে খেতে। আজ একটু টমেটো চচ্চড়ি করবো ভাবলাম, তাই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে টমেটোগুলোকে দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে নুন দিয়ে দিয়েছিলাম। আর ঢেকে ঢেকে সেদ্ধ করবো টমেটোগুলোকে, যাতে ভালোভাবে সেদ্ধটা হয়। এই টমেটো চচ্চড়িটা না খেতে খুব ভালো লাগে, একটু টক টক লাগে, বেশ ভালো লাগে। আর এইদিকে দেখুন আমি কড়াইতে আলুগুলো ভেজে নিচ্ছি ডাঁটা আলু তরকারি করার জন্য। এই দেখুন ঢাকা দিয়ে দিয়ে করছি, কতটা গলে এসেছে, ভালোটাই ধরেছে। এবার দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি, তারপর কুমড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজবো এবার। হ্যাঁ, অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন কিন্তু টমেটো চচ্চড়ির মধ্যে, চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর দেখুন কতটা সুন্দরভাবে গলে এসেছে টমেটো চচ্চড়িটা। আর লঙ্কাটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন, আপনারা যেরকম ঝাল খান, কেউ বেশি খায় কেউ কম খায়, সেই হিসাবে দেবেন। দেখুন ঢাকা দিয়ে দিয়ে করছিলাম বলে কতটা সেদ্ধ হয়ে এসেছে। আর এদিকে আমার কুমড়ো আলু ডাঁটা সব ভাজা হয়ে গেছে, মশলাও মিশিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিয়ে, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর জানেন এই টমেটো চচ্চড়িটা আমি বিয়ের আগে কোনো দিনই খাইনি। আমি বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে গিয়েই প্রথমেই টমেটো চচ্চড়ি খেয়েছি। মা খুব সুন্দর করে টমেটো চচ্চড়িটা, আমার তো খুব ভালোই লাগে, আর সোমনাথের তো খুব পছন্দের। তার জন্য আজকে ও কালকে থেকে বলে যাচ্ছিলো টমেটো চচ্চড়ি করতে, আর সময় পেয়ে আজকে টমেটো চচ্চড়িটা করছিলাম। আপনারাও একদিন করে দেখবেন, সত্যিই খুব ভালো লাগে খেতে। আর এই টমেটো চচ্চড়িটা না পুরো একদম শুকনো করে নিতে হবে। টমেটোটা যখন গলে আসবে, দেখুন আমি যেমন ঝোলটা টানাচ্ছি আস্তে আস্তে, অনেকক্ষণ ধরে নাড়াতে হবে, না নাড়ালে না তরাইতে লেগে যায়। নাড়ি এরকম শুকনো মতন হয়ে গেলে খুব সুন্দর লাগে। আর এইদিকে আমার কুমড়ো আলুর তরকারিও হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। সন্ধেবেলায় আমি আর সোমনাথ মিলে একটু বেরিয়েছিলাম। ঘরে বসে থাকতেও ভালো লাগছে না, আর এইদিকে বেরাতেও ইচ্ছা করছে না, ভাবুন তো। তারপর দুজনে মিলে টুকটুক করতে করতে বেরালাম। ভাবলাম যে বসে থেকে লাভ নেই, বিস্কুট আনতে হবে, মুড়ি আনতে হবে, অনেক কিছু কেনারও ছিল, তাই ভাবলাম বেরিয়ে একটু যাসি বাইরে দিয়ে। তাই দুজনে মিলে বেরালাম। এই ইমিটেশনের দোকানটা দেখে মনে হয় যে ভালো জিনিস হয়তো পাওয়া যাবে। আমরা একটা বই খাতার দোকানে গেছিলাম, সোমনাথের কটা পেন কেনার ছিল, তাই দোকানটা থেকে আমরা পেন কিনছিলাম। আমরা বিস্কুট মুড়ি টুড়ি নেওয়ার জন্য মোড়ে এসেছিলাম। এখানে সব রকম জিনিসই পাওয়া যাচ্ছে, দেখুন ফল থেকে আরম্ভ করে সবজি থেকে আরম্ভ করে সব কিছুই আছে, কিন্তু একটু দামটা বেশি। বাইরে যেখানে 50 টাকা আলুর খেয়েছে, এখানে সেখানে 54 টাকা নিচ্ছিল, থেকে বুঝতেই পারলাম একটু দামগুলো বেশিই আছে হয়তো, কিন্তু সব কিছু সবজিই বেশ ফ্রেশ হিসাবে ভালোভাবেই পাওয়া যাচ্ছিল। এই দেখুন এই সাইডটাতে চিড়ে, নানা রকমের ডাল প্যাকেট প্যাকেট করে সব বিক্রি হচ্ছে, চাল বিক্রি হচ্ছিলো, বাসমতি রাইস টাইস, তারা যেরকম পছন্দের জিনিসপত্র কিনবে। অনেক রকম ভ্যারাইটিস ডালও বিক্রি হচ্ছিল। এখানে জুসের বোতল ছিল, অফারে ছাড় ছিল। এখানে আমি বেসন দেখতে পেয়েছিলাম, নেবো ভাবছিলাম, তারপর যা একটা বেসনের প্যাকেট কিনে যা এক্সপিরিয়েন্স হয়েছে, আর নিতে ইচ্ছা হলো না। আমরা মেনলি এখানে তেল দেখতে এসেছিলাম, সর্ষের তেল। এখানে জানেন আমাদের ওখানে যেমন প্যাকেট সর্ষের তেল পাওয়া যায়, এখানে প্যাকেট খুঁজেই পাচ্ছি না, অনেক দোকান দেখেছি, এই দোকানেও পাইনি, সব বোতলে বিক্রি হচ্ছে। শ্যাম্পু ট্যাম্পু সব রকম জিনিসই মোটামুটি এখানে ছিল। কৌটো মৌটো সবই বিক্রি হচ্ছে। এখানে বিস্কুটগুলো দিয়েছিলাম, সবই কুকিজ বিস্কুট, ক্রিম বিস্কুট দেখতে পাচ্ছিলাম। আমি যে টাইপসের বিস্কুট খুলছিলাম নোনতা মোনতা পাইনি, তারপর লাস্টে 50-50 দেখতে পেয়ে ওটাই তুলে নিয়ে গেছিলাম বাড়িতে। চকলেটগুলো দেখে কি লোভ লাগছিল। চিপসের প্যাকেট থেকে আরম্ভ করে সব কিছুই বড় বড় প্যাকেট হিসাবে বিক্রি হচ্ছিল।
হটপট দেখুন, কত কত হটপট বিক্রি হচ্ছে এখানে। এখানে পেন থেকে পেন্সিল থেকে সব রকম, কাঁচি, কালার পেন্সিল, বই খাতা সব রকম জিনিস দেখছি এই স্টোরটাতে পাওয়া যাচ্ছে। এই কাপগুলোর এক একটা দাম 200, 250, 300 করে। আমরা এই মল থেকে না এই ডাইজেস্ট বিস্কুটটা নিয়ে এসেছিলাম, আর এই 50-50 বিস্কুটটা তো বলছিলামই নিয়েছি, আর এই সাবানটা নিয়েছিলাম বাসন মাজার। এইটা না অফারে পেয়েছিলাম, 270 টাকা দাম, আমরা 130 টাকায় পেয়েছি। এইটা বেশ ভালো অফারে পেয়েছিলাম বলে নিয়ে নিয়েছি, 1 কেজির প্যাকেট। আর এই মুড়ির প্যাকেটটা আমরা বাইরের দোকান থেকে নিয়েছি, জানেন ওখানে মলে এই মুড়িটা 80 টাকা বলছিল, আমরা বাইরের দোকান দিয়ে নিয়েছিলাম, 50 টাকায় হয়ে গেছে।